আমি এখন দাঁড়িয়ে আছি এই অযোধ্যা রেঞ্জেরই দ্বিতীয় উচ্চতম পাহাড় গোর্গাবুরু পাহাড়ের ঠিক পাদদেশে। আর আমার পিছনেই আছে গোর্গাবুরু ইকো হোমস্টে বা ইকো স্টে। এখানে কিন্তু ফুডিং এবং লজিং সবই কিন্তু অ্যাভেলেবেল। আর আমরা এখানে থাকছি ওয়ান নাইট, এক রাত্রি একদিনের কীরকম ব্যবস্থা এখানে সবটাই আমি আমার ব্লগের মধ্যে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ রিভিউটা ভালোভাবে দেখে আপনারাই ডিসাইড করবেন এখানে কিন্তু থাকবেন কিনা। একদম সব খাবারই আমরা এখানে খেলাম হোমমেড। কিন্তু এই হলো গোর্গাবুরু ইকোস্টের কিচেন। আর এই কিচেনেই কিন্তু হোমমেড সব দারুণ দারুণ সব খাবার কিন্তু রান্না হয়। কত সালে হয়েছে এটা? এটা হয়েছে 2022-এর প্রথম দিন। 2022 মানে একদম নতুনই বলা চলে। নিশ্চয়ই পুরুলিয়ার উপর নিশ্চয়ই কাজ করছিলেন আপনারা? না না, আমি পুরুলিয়ার উপর কাজ করি। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলাম। সেটা কোন সাবজেক্টে? টপিক সোশিওলজি। সোশিওলজির উপর। কেমন খাবার দাওয়া সেটা আমি আপনাকে এখন বলবো না, আপনি নিজে এসেছেন, আপনি খান। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি নিজে বলবেন যে আমাদের খাবার দাবার বা আমাদের এই ধরনের রিমোট লোকেশনে যে এত ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এটাই আমরা এক্সপেক্ট করি। কত কষ্ট করে সময় দিয়ে রান্না করছে, তাই একটু এক সেকেন্ডে খেয়ে লেগে দাও। হ্যালো গাইস, এখানে মাটি পেয়েছি। এই গোর্গাবুরু ইকোস্টের পাশেই এই হলো কুলের গাছ। আর এই কুল কিন্তু খুব মিষ্টি। এই কত কুল, কুল। এই কুল কিন্তু খুব মিষ্টি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম থেকে আমরা রওনা দিলাম 40 কিলোমিটার দূরে গোর্গাবুরু পাহাড়ের কোলে পারদি ড্যামের দিকে। ওখানে আমরা থাকছি গোর্গাবুরু ইকোস্টেতে। এই সম্পূর্ণ সিনিক জার্নিটা আমি আপনাদের আগের ব্লগেই দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এই গোর্গাবুরু ইকোস্টেতে পৌঁছেই কোলাহলমুক্ত শান্ত নির্জন পরিবেশের অসাধারণ রূপকে ফ্রেমবন্দি করে রাখলাম সবার জন্য। এখন যাচ্ছি গোর্গাবুরু ইকোস্টের কাছাকাছি পারদি ড্যামে। তো এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। ওই ড্যাম দেখতে যাচ্ছি, গোর্গাবুরু পাহাড়ের যে গায়েই এই ড্যাম। এই হলো গোর্গাবুরু ইকোস্টের কাছাকাছি পারদি ড্যাম। এই যে পিছনে দেখছেন গোর্গাবুরু পাহাড়, সেই পাহাড়ের কোলে শান্ত নির্জন এই হলো পারদি ড্যাম। বডি কম বডি করতে হবে, ওখানে নিচে কি আসবে ঠিক নেই। তুমি বসে নামো, ভাবি বেশি এ করছে, তোমার জুতো অত গ্রিপ নেই, চলেছো বসে নামো ভাবি, বলছি আমি। আমার গায়ে উল্টে পড়বে রে। তো এই হলো পারদি ড্যাম। তো পারদি ড্যামে এবার স্নান করার চেষ্টা করছি। এই ড্যামের জল যেরকম শান্ত সেই রকমই কিন্তু পরিষ্কার, তাই স্নান করার লোভ সামলাতে পারলাম না। আমাদের ওম তো আগেই নেমে গেছে। এই জায়গাটা কিন্তু খুব খাড়াই, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। এই দিকটাতে কিন্তু কোনো সিঁড়ি নেই, তার ফলে এভাবে একটু রিস্ক নিয়েই নামতে হচ্ছে। এই যে খাড়া জায়গা দিয়ে কিন্তু নামলাম। তো পারদি ড্যামে চলে এসেছি এখন। এই পারদি ড্যামের যে এই যে জলাধারে এখন স্নান করব। তো অনেকদিন তো অবগাহন স্নান হয়নি, তাই এখানেই স্নান করে নেবো গোর্গাবুরু পাহাড়ের কোলে। ওই হলো গোর্গাবুরু পাহাড়, তার কোলে এই হলো পারদি ড্যাম। এখানে কিন্তু আমরা স্নান করবো আজকে। এই হলো আমাদের হোমস।
ওমস আর আমি দুজনেই স্নান করব। আমাদের ওমস অবশ্যই একটু ভয় পাচ্ছে, ভাবছে যদি জলে কুমির থাকে। Deck the halls with boughs of holly, la 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 la. 'Tis the season to be. শেষ পর্যন্ত আমি একে জলে নেমে গেলাম। এরপর আমাদের ওম একটু সাহস পেয়ে নামছে। প্রচুর গভীর আছে, হাত পা পাবে না কিন্তু। দুর্গাপুর পারদি ড্যামে স্নান করছি। হ্যালো গাইস, এখানে মাটি পেয়েছি। তো আমরা এখন পারদি ড্যামে স্নান করছি, দারুণ লাগছে। এইভাবে স্নান করতে করতে প্রায় 1 ঘন্টা মতো সময় অতিবাহিত হয়ে গেল। আর এদিকে পেটে কিন্তু ছুঁচোয় ডন মারছে। আপনারা যদি এখানে অর্থাৎ এই গোর্গাবুরু ইকোস্টেতে 1 নাইট বা 2 নাইট থাকতে পারেন, তাহলে এই সুন্দর শান্ত জলে কিন্তু স্নান করতে পারবেন। আমাকে যে প্যাকেটটা আমি ধরে নিচ্ছি, যে প্যাকেটটা আমাকে ধরে দিই, ধরে নিই তারপর প্যাকেটে করে গুঁড়া। কি খাচ্ছি রে? তখন প্যাকেটে দিচ্ছি, এই কাঁচাগুলো গুঁড়াবি। হ্যাঁ, কাঁচাগুলো ভালো। কাঁচাগুলো সব খালি দিচ্ছি। হ্যাঁ, সেটা এই গোর্গাবুরু ইকোস্টের পাশেই এই হলো কুলের গাছ। আর এই কুল কিন্তু খুব মিষ্টি। দেখি যারা কুল, দেখি কুল আছে, কুল কুল এই দেখ কত কুল। কুল, এই কুল কিন্তু খুব মিষ্টি। ছাগলের পাল যাচ্ছে। ছোট্ট খালের জলে সদ্য পতিত কুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও নেমে পড়লাম ওই জল থেকে কুল তোলার আনন্দ নেওয়ার জন্য। এইভাবে একটা একটা করে প্যাকেট ভর্তি করার এই এক অমলিন আনন্দ। বাহ, কাঁচা পাকায় কিন্তু দেখতে দারুণ লাগছে। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের একটু বলতেই এরা কিন্তু আমাদের জন্য কুল পেড়ে দিচ্ছে, কুড়িয়েও দিচ্ছে। একদম গাছ থেকে পাড়া কুল, টাটকা, যাকে বলে একদম ফ্রেশ কুল। ছোট ছোট ছেলে মেয়েরা সব কুলগুলো দিচ্ছে। তুই নিয়ে আসিস তো? নিয়ে আয়, দেখি তুই কতগুলো পেলি। বাহ, এবার তুমি এদেরকে খুশি করো। হ্যাঁ, তোরা 100 টাকা নে, আবার কালকে এসে দিয়ে যাবি। তোদের নামগুলো বল রে। জয়দেব সরানি। তোর নাম জয়দেব সরানি। তোর নাম সুনীল সরানি। সুনীল সরানি। তোর নাম দুর্গা মাঝি। দুর্গা মাসি। দুর্গা মাসি। দুর্গা মাঝি। দুর্গা মাঝি। আর তোর নাম কি? রাহুল সোরেন। বাহ, তোরা কোন ক্লাসে পড়িস সবাই? 4, 7 পড়িস। বাহ, তুই 2, আর তুই কিসে পড়িস? 3। বাহ, ঠিক আছে, যা আজে বাজে কিছু কিনবি না, ভালো জিনিস খাবি। হ্যাঁ, তো এইসব ছোট ছোট ছেলে মেয়েরা, এদের খুশিটাই বড় ব্যাপার। এরা যে খুশি করে যে গাছ থেকে যে কুলটা পেড়ে দিল, এটাই সব থেকে বড় ব্যাপার। ওরা আমার বলেছে কালকে সকালে এসে কিন্তু পেড়ে দিয়ে যাবে। এটাই হলো এই ইকোস্টের প্রধান প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের দুদিকেই মাটির তৈরি রুম। দারুণ সুন্দর এই পুরো বাড়িটাই মাটির তৈরি। দারুণ একটা ইকোস্টে।
ওই দেখুন সামনেই মিনারেল ওয়াটারের সব কন্টেনারগুলো সাজানো আছে। এখানে জল কিন্তু সেই বলরামপুর থেকে আনতে হয়। ঠিক ঠিক ঠিক, এখন সময় ঠিক বেলা 1:10, আর পেটের ক্ষুধার্ত কোচগুলো বলছে এখন খাওয়াটাই সঠিক। একদম মেনু কার্ডের মতোই লাঞ্চে এই সমস্ত খাবারগুলো সার্ভ করা হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এবার কিন্তু লাঞ্চ টাইম। তো এখানে লাঞ্চের কিন্তু অনেক সুখ্যাতি শুনেছি। তো সুকন্যা ম্যাডামের এখানে কিরকম লাঞ্চের ব্যবস্থা একবার দেখে নেওয়া যাক। সুকন্যা ম্যাডাম নিজেই কিন্তু এখানে সার্ভ করছেন এবং খাবারের আইটেমগুলো বুঝিয়ে দিচ্ছেন। প্রথম দর্শনেই কিন্তু খুব ভালো লেগে যাবে যেভাবে এখানে পরিবেশন করা হয়েছে। দেখুন বন্ধুগণ, দেখুন এখানে লাঞ্চের বিভিন্ন আইটেমগুলো দুর্দান্তভাবে সার্ভ করা হয়েছে। থরে থরে সব সাজানো হয়েছে, জিভে জলানো সব খাবার। বন্ধুগণ চলুন তাহলে মেনু চার্টের আইটেমগুলো মিলল কিনা একবার দেখে নেওয়া যাক। সাদা ভাত, ঘি, ঘি দিয়ে সাদা ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, ডাল, এটা একটা সবজি, মাছের ঝাল, আলু দিয়ে চাটনি, দই, স্যালাড, লবণ। দেখলেন তো মেনু চার্টের প্রত্যেকটা আইটেম কি সুন্দর মিলে গেল। সো থ্যাঙ্কস টু সুকন্যা ম্যাডাম ফর সাচ এক্সেলেন্ট ফুড স্টাফস। খাওয়া শুরু করে দিলাম। খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখে দারুণ লাগে খেতে। বেশ খানিকক্ষণ কিন্তু খাওয়া হয়ে গেল। সামনেই গোর্গাবুরু পাহাড়, আর এরকম একটা রিমোট লোকেশনে এত কিছু সুন্দর খাওয়ার ব্যবস্থা, সত্যি দারুণ ব্যাপার। আমাদের এখানে দেশি কাতলা বা রুই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সব রকম পাবেন। এখানে এই হলো বড় একটা কালদা মাছের পিস। এই বড় কালদা মাছের পিস দিয়ে আজকের ফিশ থালি দারুণ হয়েছে সব ব্যবস্থা। সেই ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। ঝোলটাও খুব সুন্দর আর মাছটাও খুব সুন্দর। পুরো পরিষ্কার করে কিন্তু খেয়ে নিলাম। এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর প্রত্যেকটা খাবারের আইটেমের টেস্ট কিন্তু খুব সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। তার ফলে থালা কিন্তু হয়ে গেছে পরিষ্কার। আর সবশেষে আছে কিন্তু আইসক্রিম। আইসক্রিম না, দই। দই, আচ্ছা আচ্ছা। সবশেষে আছে মিষ্টি দই। প্রচুর খাওয়া হয়েছে। একটু হাঁটাচলা করে হাত ধুয়ে এসে দইটা খাবো। দেখি দিয়া তুই কেমন পরিষ্কার খেয়েছে। খাওয়ার আগে বাটি কেমন ছিল আর এখন কেমন করে খেয়েছে। চারদিকে দেওয়ালগুলো আরো শুধু এঁকেছে না, ভালো লাগছে। খাওয়া শেষে মিষ্টি দই। পড়ন্ত বিকেলের অস্তগামী সূর্যের হাত ধরে প্রকৃতির ক্যানভাসে রঙ ও তুলির খেলা শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি গোর্গাবুরু পাহাড়ের একদম পাশেই, ওই যে পাপড়াকোচা ফুটবল গ্রাউন্ডে।
তো বিকেলবেলায় চলে এসেছি এই পারদি ড্যামে ঘুরতে। চারিদিকের পরিবেশে সত্যি অনবদ্যভাবে সুন্দর। আর এখানে কিন্তু বেশ ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করতে কিন্তু দারুণ লাগবে। এখানেই আমরা দুপুরবেলা এসে স্নান করে গেছি। জলটা কিন্তু দারুণ সুন্দর, একদম পরিষ্কার জল। আর এখন হাঁটছি, খুব ভালো লাগছে। চারিদিকে ছোট বড় উঁচু পাহাড়ে ভর্তি। দেখুন পরিবেশটা কেমন অসাধারণভাবে সুন্দর না? আমি চারিদিকের পরিবেশের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। অস্তগামী সূর্যের আলোর বিচ্ছুরণে দিক চক্রবাল থেকে এই ড্যামের জল সবই এক লালাভ বর্ণ ধারণ করেছে। আর তার ফলেই সৃষ্টি হয়েছে অপরূপ এক মায়াবী পরিবেশ। অস্তগামী সূর্যের হাত ধরে গরুরাও ফিরছে ঘরে। এই রাস্তাটি আবার হাতিদেরও করিডোর। তারাও ওই দূর পাহাড় থেকে উঁচু উঁচু পাহাড় ডিঙিয়ে চলে আসে এখানে। স্থানীয় মানুষদের বক্তব্য, এই সিঁড়ি ভেঙে গেছে হাতির পায়ের চাপে। যখন ফসল ওঠে তখন হাতিদের আনাগোনা এখানে খুব বেড়ে যায়। পাহাড়ে কিন্তু দ্রুত অন্ধকার নামে। আর আমরাও ফিরে এলাম ইকোস্টেতে। ইকোস্টের চারিদিকে জ্বলে উঠেছে সব এলইডি আলো। আমাদের লাল ব্রেজা গাড়িটাও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এবার চা খাবো এই ধরনের একটা মাচানে বসে। এটা কিন্তু একটা মাচার মতো তৈরি করা হয়েছে, মানে কাঠের সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হয়। তারপর এখানে বসে টিফিন বা অন্যান্য কিছু খেতে পারে। আমাদের সন্ধ্যাবেলার টিফিন চলে এসেছে। সন্ধ্যাবেলা টিফিনে দেওয়া হলো চা, পাউরুটি এবং আলাদা করে চিনি। এই চিনিটা কিন্তু একদম ধুলোর মতো। এই ধরনের ফুল ডাস্ট সুগার খেতে একদম গ্লুকন-ডির মতো, যেটা আমাদের ওমের খুব পছন্দ। অবশ্য এই ব্যাপারে ওমের মাও কম যায় না। চাটা খুব টেস্টি হয়েছে। দুর্গাপুর পাহাড়, দারুণ একটা হাওয়া, সব মিলিয়ে পরিবেশটা দারুণ। আর এই ওপরে বসে খাচ্ছি। ওপরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তাই বেশিক্ষণ ওখানে বসে থাকতে পারলাম না। এরপর নিচে এসে খেয়ে নিলাম চিকেন পাকোড়া আর তার সাথে ধনেপাতার চাটনি। এই গরম গরম চিকেন পাকোড়া ঠান্ডায় কিন্তু একটা দারুণ আমেজ এনে দিচ্ছে। আর এখানে কিন্তু বেশি তাহলে কিন্তু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই না? না না, আমাদের অনুষ বলছে না না। এবার এসে গেছে মুড়ি মাখা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, ধনেপাতা এইসব দিয়ে তৈরি হয়েছে এই মুখরোচক মুড়ি। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের পেট হয়ে গেছে ভর্তি, তাই আমরা বেশি কিছু আর খেতে পারলাম না। লোকজন বেশি থাকলে এখানে কিন্তু সন্ধ্যাবেলাটা ভালোই কাটবে। আর এখানে কিন্তু বারবিকিউ করারও ব্যবস্থা আছে। আমরা সংখ্যায় অল্প বলে এই ব্যবস্থাটা আর করলাম না। এখানে কিন্তু কোনো টিভির ব্যবস্থা নেই, তবে জিওর মোবাইল টাওয়ার কিন্তু ভালোই আছে এখানে। আর কারেন্ট চলে গেলে এখানে কিন্তু ডিজেল জেনারেটর বা ডিজির ব্যবস্থা আছে। যতটুকু আলো যাচ্ছে তারপরে দেখুন অন্ধকার আর অন্ধকার, আর কোনো কিছুই নেই। ওই দূরে দেখতে পাচ্ছি একটা আলো, ওই দূরে। আমি একটু জুম করে দেখছি। একটু জুম করতেই বোঝা গেল দূর পাহাড়ের মাথায় জ্বলছে আগুন। বোধহয় জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে, যদিও এটা বেআইনি।
রাত্রি 10টার মধ্যেই চলে এলো ডিনার। আমরা একটু দেরি করে দিতে বলেছিলাম। ডিনারে সার্ভ করা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর তার সঙ্গে দেওয়া হয়েছে নারকেল দিয়ে বানানো হোমমেড সুইট। ডিনারের এই আইটেমগুলো আমাদের রোমের সবথেকে প্রিয় আইটেম। এই হলো চিলি চিকেন, আর পাশেই তার বন্ধু ফ্রাইড রাইস। দারুণ একটা কম্বিনেশন, দারুণ একটা পরিবেশে এই ধরনের আইটেম টেস্ট করতে চাইলে চলে আসুন এই গোর্গাবুরু ইকোস্টেতে। এখন প্রায় রাত্রি 10টা বাজে, আর আমাদের কিন্তু ডিনার শুরু হয়ে গেছে। আর রাত্রিতে ডিনারে সার্ভ করা হলো গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর তার সঙ্গে দেওয়া হলো একদম হোমমেড নারকেলের তৈরি সন্দেশ। চিলি চিকেন নিয়ে কিন্তু কোনো কথা হবে না, চিলি চিকেন আর ফ্রাইড রাইস দুটোই কিন্তু এক্সেলেন্ট। খেয়ে তৃপ্তি, খাইয়ে তৃপ্তি। পরের দিন সকালবেলা অর্থাৎ মঙ্গলবার, তারিখটা হলো 12/3/2024। শীতল পরিবেশে দারুণ একটা ঘুমের পর আমরা আজকে চেক আউটের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকালের চা তেষ্টা মিটিয়ে ঠিক করলাম আমরা সবাই মিলে মর্নিং ওয়াকে যাব। আপনারাও চলুন আমার সঙ্গে, আর তার সঙ্গে দেখে নিন সকালের এই দারুণ পরিবেশ। থ্যাঙ্কস ফর ভিজিটিং শঙ্খ ইরিগেশন স্কিম। দূরের ওই যে গরুগুলো, ওরা চলে যাচ্ছে পাহাড়ের দিকে, ফিরবে সেই সন্ধ্যাবেলায়। যে পথ হারিয়ে গেছে পাহাড়ের কোলে, সেই পথ দিয়েই যাচ্ছি আমরা হেঁটে। তো এখন বাজে ঠিক সকাল 9টা, আর আমরা 9:30টার মধ্যেই আজকে টিফিন করে বেরিয়ে যাব। এখানে আমরা থাকলাম একদিন এবং এক রাত্রি, এবং থাকার অভিজ্ঞতাটা কিন্তু দুর্দান্ত। চারিদিকের পরিবেশটা দারুণভাবে কিন্তু এনজয় করলাম। আর এই হলো হোমস্টে, গোর্গাবুরু ইকোস্টে যেটাকে আমরা বলছি। এই দেখুন লেখা আছে গোর্গাবুরু ইকোস্টে অ্যান্ড কাফে। তো গোর্গাবুরু ইকোস্টেতে কিন্তু থাকার অভিজ্ঞতাটা কিন্তু দুর্দান্ত। এখানে কিন্তু মাটির ঘরে থাকাটাও কিন্তু একটা বড় অভিজ্ঞতা। বেশ মোটা পুরুর দেওয়াল, মানে মাটির পুরু দেওয়াল, আর বেশ রাত্রে কিন্তু ঠান্ডা লাগছিল। এখানে কিন্তু ফ্যান চালানোর দরকারও হয়নি। আর এখানে খাওয়া দাওয়া দুর্দান্ত এক কথায়। আমরা এখানে এসেছি তখন প্রায় বেলা 11টা বাজে। এসেই আমরা পেলাম একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর লাঞ্চ করলাম বড় কাতলা মাছের ঝোল দিয়ে, বিভিন্ন রকমের পদ দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করলাম। তারপর সন্ধ্যাবেলায় খেলাম চা এবং তার সঙ্গে স্ন্যাক্স। এছাড়া আমাদের দেওয়া হলো ঝালমুড়ি এবং চিকেন পাকোড়া। রাত্রিতে খেলাম চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। প্রত্যেকটা আইটেমই কিন্তু দুর্দান্তভাবে সার্ভ করা হয়েছে, এবং প্রত্যেকটা আইটেমই খেতে দুর্দান্ত। তো শেষ পর্যন্ত আমরা খেতেই পারছিলাম না। আর এই হলো
সারাদিনের খাবার। আর সকালবেলা কিন্তু আমরা খাবো টিফিনটা খেয়েই আমরা কিন্তু বেরিয়ে যাব। সকালে আমরা চা খেয়ে চারিদিকে ঘুরতে বেরিয়েছিলাম, তো আমাদের ওরকম স্নান করলো, আর টিফিনটা খাবো, টিফিনটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব। এই যে পুরো যে কমপ্লিট প্যাকেজ, 4 বার যে খাওয়া দাওয়া, মানে দুপুরের লাঞ্চ, তারপর সন্ধ্যাবেলার যে চা এবং টিফিন স্ন্যাক্স, রাত্রিবেলার যে ডিনার, আবার সকালবেলার চা, আবার টিফিন, সব মিলিয়ে কিন্তু এদের একটা পুরো প্যাকেজ আছে। সেই প্যাকেজটা হচ্ছে পার নাইট পার হেড 1500 টাকা করে। তো গ্রুপে অনেকজন এলে এই রেটটা কিন্তু কমতে পারে। ব্রেকফাস্টে আমাদের সার্ভ করা হলো গরম গরম লুচি, ঘুগনি এবং হোমমেড মিষ্টি, আর এই মিষ্টিটা হলো বোঁদে। আমাদের টিফিন কিন্তু শুরু হয়ে গেছে, এই ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে যাবো। আচ্ছা, এই হলো কিচেন। এই হলো গোর্গাবুরু ইকোস্টের কিচেন। আর এই কিচেনেই কিন্তু হোমমেড সব দারুণ দারুণ সব খাবার কিন্তু রান্না হয়। আমরা এক রাত্রি একদিন ছিলাম, এখানকার রান্না করা খাবারে কিন্তু আমরা সত্যিই মুগ্ধ। এই খাবারের জন্যই কিন্তু এখানে বারে বারে কিন্তু আসতে হবে। আর একটা জিনিস জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, মানে এত সুন্দর সুন্দর খাবার দাবার কে রান্না করছে? আপনি করছেন? না, আমি কিছুটা করি। কেক যেটা আপনি কালকে খেয়েছেন, বেকড কেক, ওটা আমি করি। আমি যেগুলো গাইড করি, আমি তো পুরোপুরি রান্না করি না। ধরুন ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ, এটা পুরোপুরি আমি যেরকম ভাবে বলি সেরকম ভাবে এরাই করে দেয়। এগুলো আমি আগে করতাম এককালে। আচ্ছা আচ্ছা এখন আমি এখন আর করি না। এখানে ঠিক আছে, অনেক এখন অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন লাউ, যেটা আপনি কালকে খেয়েছেন, হ্যাঁ দারুণ লেগেছে। নারকেল দিয়ে বাড়িতে হয়। এখানে সত্যি অসাধারণ এই জায়গাটা, আর রান্নাও সত্যি অসাধারণ। দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, নো ডাউট। আর এই জানতে ইচ্ছে করছে, মানে আপনি এই জায়গাটাকে এইভাবে সিলেক্ট করলেন কিভাবে? এটা আমি অনেক বছর আগে এসেছিলাম একটা সময়, যখন আমি এখানে এসে 10-30 দুদিন ছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে কোনো কিছুই ছিল না। থাকার তো এটা তো নতুন হয়েছে জানি। কত সালে হয়েছে এটা? এটা হয়েছে 2022-এর প্রথম দিন। 2022, মানে একদম নতুনই বলা চলে। হ্যাঁ হ্যাঁ। তো তারপর বড় প্রজেক্ট। 2023-এর এই অনেকটা সময় আর কি রান্নাঘরের উপরে এসি রুমটা কনস্ট্রাক্ট করতে, ওটা টাইম বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইরকমই আর কি। মানে আপনারা তো অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে এসে এখন পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই আর কি যাওয়া আসা কম হয়। আমার পিএইচডি চলছিল তখন, সেটাও শেষ হয়ে গেছে। সেটাই, নিশ্চয়ই পুরুলিয়ার উপর নিশ্চয়ই কিছু কাজ করছিলেন আপনারা? না না, আমি পুরুলিয়ার উপরে কাজ করি। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলাম। সেটা কোন সাবজেক্টে? টপিক সোশিওলজি। সোশিওলজির উপর। তো সেখানেও তো মনে হচ্ছে এইসব এলাকার নিশ্চয়ই কিছু থাকে। না, সোশিওলজিতে এইসব এলাকা থাকে না? না, আমার থাকে না। মানে আমি ভাবছিলাম যে হয়তো আপনি এই ছৌ নৃত্যের ওপর কিছু রিসার্চ করছেন, তারপরে এখানে ভালো লাগার পর এখানে। ফিল্ডটা আমি চুজ করিনি, যারা চুজ করে তাদের থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পুরোপুরি তাহলে আমাদের নিজেদের এখন হ্যাঁ হ্যাঁ, আমার। কমপ্লিটলি। যাক, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইয়োর কোঅপারেশন। থ্যাংক ইউ। আসবেন আবার, আশা করি ভালো লাগবে। দারুণ লেগেছে, রিভিউ দেবেন। দারুণ লেগেছে, এবং এখানে অবশ্যই আসবো। আসবেন। Excellent. গর্ববোধ ইকোস্টিতে পারলে রিভিউ দেবেন। নিশ্চয়ই দেবো। গোর্গাবুরু ইকোস্টেতে 1 নাইট 1 ডের যে প্যাকেজ ছিল সেটা কিন্তু এখন শেষ হয়ে গেল। এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, আমরা চলে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে ছোট্ট একটা ফটো সেশন, যার স্মৃতি থেকে যাবে সারা জীবন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার একটা ফেসবুক পেজ আছে, আচ্ছা আচ্ছা, গর্গাবুরু ইকোস্টে বলে। তো ওখান থেকে ফেসবুক পেজটা আপনাকে করব, আমি ট্যাগ করব, করে আপনাকে লিংকটা শেয়ার করে দেবো, যে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবেন। আজকে একদম, কলকাতা একদম। ব্যাক করছেন, এই উলুবেড়িয়া হাওড়া। উলুবেড়িয়া যাচ্ছেন, ব্যাক করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম। দেখি দাও, এই যে গোর্গাবুরু ইকোস্টে, এটা আছে এটা আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজ, এটা গুগল পেজও আছে, যেটার ওই লোকেশন রয়েছে। এই তো। তো আসবেন, ভালো লাগলো আপনারা আসলে। একদম নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। একদম টাটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা এই গোর্গাবুরু ইকোস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। গুড বাই গোর্গাবুরু, সি ইউ এগেন।